বাচ্চাদেরকে সাথে নিয়ে রওনা দেয়। আরে দাজলা নদীর কিনার দিয়া হাইটা যাই রে আমার মাগুরা সাহাবাসীরা, ভালো করে শুইনা নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাইটা যায়, যাওয়ার সময় দেখে রে ভাই একটা জনম দুখুনি মায়া নদীর কিনারায় বৈশা বৈশা পানি সেচতেছে। আল্লাহু আকবার কম। ওই জনম দুখুনি মা নদীর কিনারায় বৈশা বৈশা পানি সেচে রে ভাই। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে গো এই মহিলা পানি সেচে, আর একটু পর পর আসল দিয়া এইভাবে মুখের সাথে লাগাইয়া চোখের পানিগুলো মুইসা ফালায়। আল্লাহু আকবার কম। জনম দুখুনি মা সন্তানের কারণে চোখের পানি পালায়া ফুপায়া কান্দে রে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার সফর সঙ্গীরা ডাকে দিয়া বলে তাকায়া দেখো এই জনম দুখুনি মা নদীর কিনারায় বইসা ফুপায়া কান্দে রে। আমি এই মায়ের কান্না দেখে সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এইবার সফর সঙ্গে যাইয়া জিগাই মারে ও মা গো তুমি কেন ফুপায়া কান্দো, কারণটা কি? এই মা কান্দে আর কয় জগৎবাসীরা রে আমি জনম দুখুনি মায়ের কলিজার ভিতরে এমন আগুন লাইগা গেছে গো, এই আগুন দুনিয়ার পানি দিয়া নিববে না। কথা কোন ঠিক কিনা? মনের ভিতর যদি আগুন লাগে দেখানো যায়, মনের ভিতর আগুন লাগলে দেখানো যায় না। মনের আগুন পানি দিয়া নিভানো যায়, কিন্তু মনের আগুন তো পানি দিয়া নিভানো যায় না। কথা কোন ঠিক কিনা? পুরা অঙ্গ দেখায় কারে গো দয়াল যারা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা বুঝলাম না তার প্রেমের দ্বারা গো দয়াল বুঝি না আই প্রেমের বেলায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মহিলা ডাক দিয়া কয় কি বলবো মনের কথা, আমার মনের ভিতর আগুন জ্বলে গো, এই আগুন তো কাউরে দেখাইতে পারি না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া কয় ওরে মায়া
ও মা কেন কান্দো মা, তোমার চোখের পানি দেখলে সইতে পারি না। আল্লাহু আকবার কোন। ওলি আল্লাহদের মনটা কি নরম, মনটা একসাথে বল, মনটা আমাদের কি তাই? যার চোখ নাই এই অন্ধ মানুষ ভিক্ষা করে রয়েছে, আপনি বাসের জ্বালানা দিয়ে হাতটা ঢুকাইছে, আর যার চোখ আছে ও মানিবে একটা বাই করে যেই টাকাটা কোথাও চালাইতে পারে নাই। মনে আছে? তাহলে আর ওয়াজ করুন নাকি? এইটাও এই অন্ধ মানুষের হাতে দেয়। এরকম ওয়াজাত কুজাত সন্তান আছে না নাই? না এটা ঠিক কি কথা? ঠিক আছে না? কষ্ট পেতেছেন? এই জন্য ইমানটাকে মজবুত করতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন সব হুজুর কিন্তু আওয়াজ করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ নিজে বলছে, আমিও বলি। কিন্তু তুমি কোন যাইতে নামাজ পড়লা, এই নামাজ দিয়ে তুমি জান্নাতের আশা করো? অত সহজ না। এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ও মসজিদের পাশের বাড়ি যা কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। আওয়াজ দেয় না কে? এমন নামাজিওয়ালা আছে ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান্দে নিয়া ও চইলা গেছে খেতের আইল সোজা করার লেগে। আর খেতের আইল সারতে 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 আর একজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছে। খেতের আইল চারি ব্যাখ্যা করিয়া পালাইছে। খেতের আইল চারি ব্যাখ্যা করিয়া ও জহরের নামাজে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয়, কাতার সোজা করো। আছে না নাই? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? এই বদমাইশ, কাতার সোজা করো এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। আছে না নাই? রাগ করতেছেন? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এখন আমার কথা তিতা লাগবে। অনেকে আছে সকালবেলা যে আমার বিরোধিতা করবে, আর যে সুদ করো তো করবই। এই কথা বল না, যে সুদ করো তো করবই, তুই করবি না করলে তোর জুতা দেবে। 2 টাকা ইনকাম করে খাবো সমস্যা নাই, কিন্তু সুদ করে কোটি টাকা নিতে চাই না। কথা বল। এরাই যা দেখবেন হুজুরের বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? মসজিদের হুজুরের হাতে দেখবেন বিরোধিতা করে। এমনও মুসল্লি আছে মসজিদের ইমাম সাহেবের উপরে এইভাবে করে নজর দেয়। আমি ফতুয়া দিয়ে যাই, তুমি মসজিদের হুজুরের উপরে এইভাবে নজর না দিয়া ওই নজরটা তোমার সন্তানের উপর দাও, তোমার সন্তান সাধারণ সন্তান থাকবে না, আল্লাহর ওলি হইয়া যাইব। কারণ মসজিদের হুজুর একটু জোরে আটলি দোষ, আস্তে আটলিও। লম্বা জুব্বা পড়ছে কয় কাপড়ের দাম বাড়াইছে, ছোট পাঞ্জাবি পড়ছে কয় টেডি হুজুর কাঠমুল্লা। জোরে আটলি কয় দাওয়াত পাইছে, আটলে আস্তে আটলি কয় মনে হয় দাওয়াত বেশি খাইছে। আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কি হুজুর করে রয়েছেন কে? হাসি দেন, আপনার পক্ষে কইতেছি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে
চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তাহলে মোল্লার দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বাপ মরে গেলে তুমি যত বড় ওসি হও, যত বড় ডিসি হও, যত বড় অফিসার হও, তোমার বাপের জানাজা তুমি করতে পারো না, তার মানে তুমি হইলা বেজাইলা সন্তান। কথা কন না কে? নিজের বাপের জানাজায় নিজে যায় ফাঁকি দেয়, ইয়ার সাইটার বড় সিটার আছে? কথা কন না কে? নিজের বাপ মরে গেছে, এই বাপের জানাজায় ইমাম সাহেব যায় জানাজা পড়ায়, ও যায় পিছনে দাঁড়ায়, কিছুই জানে না। কথা বল না কে? তাহলে যে বাপের জানাজায় যা ফাঁকি দেয়, ইয়ার মতো কি আর খারাপ সন্তান আছে? হ্যাঁ, কষ্ট হইতেছে। কথাগুলো বলার দরকার আছে না নাই? আবার দেখবেন বাপ মরে গেলে নামাজে তো যাই না, মসজিদ তো চিনি না, বুঝেন নাই? বাপ মসজিদ 3 দিন কবরস্থানে পানি দেওয়া লাগে, ওই 3 দিন মসজিদে সবার আগে আগে যায়। কথা কয় না রে? আছে না নাই? ওই 3 দিন আগে যা তার সামনের কাতারে এই করে দাঁড়ায়, সূরা পড়তেছে। ইমাম সাহেব চিন্তা করে কি এত নামাজ পড়াইলাম, রোজার মাসে খতম তারাবি পড়াইলাম, পুরা কোরআন শরীফ পড়ে তামা তামা করে আর ফেলাইলাম, তাও তো এত কষ্ট হয় নাই ভাই, কোন সূরা পড়ে? একদিন 2 দিন 3 দিনের মাথায় ইমাম সাহেব কয় ভাই একটা কথা কই বেরছাই, কই কি? কয় আপনি যে কি করেন? কয় কে? কয় কোন সূরা পড়েন একটু জানবেন চাই। কয় শুনবেন? কয় হ্যাঁ। কয় কিছুই জানি না, খালি মুখ নড়াই। এরকম বেজাইলা লোক আছে না নাই? বাপের জানাজায় ফাঁকি দিছে, আবার আসে আল্লাহকে ফাঁকি দিবার চাই, সিটার আছে না নাই? আমি জানি আমার কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলবে, কিচ্ছু করার নেই, এটাই বাস্তব। কি মুরব্বি, এখনো সময় আছে, কোরআনের শিক্ষা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? নিজে পড়তে পারো নাই, কিন্তু আজকে ওয়াজ শোনার পরে এমনও মানুষ আছে আল্লাহ তাকে হিদায়াত দেব। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আমারে ফোন দিয়ে কয় হুজুর আপনার ওয়াজ শোনার পরে আর বিড়ি খাই না, আপনার ওয়াজ শোনার পরে দাড়ি রেখে দিছি, আপনার ওয়াজ শোনার পরে আর সুদ খাই না, আপনার ওয়াজ শোনার পর থেকে ভালো হয়ে গেছি। হিদায়াতের মালিক কে? তা আমার কথা কি আপনি কষ্ট পেতেছেন? আমার ওয়াজের ভিতরে ওয়াজ করতে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। কি কথা কোন ঠিক কিনা? না কষ্ট পেতেছেন? আমি টাঙ্গাইলে ওয়াজ করলাম, এই যে আমার বাইরে টাঙ্গাইল থাকে, টাঙ্গাইলে ওখানে ওয়াজ করছি, আমার অনেক প্রোগ্রাম টাঙ্গাইলে। তা টাঙ্গাইলে ওয়াজ করছি, ওয়াজ করে তামা তামা করে ফেলাইছি। এক মুরব্বী আমার রুমের ভিতর যা কয় হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। তাহলে কোনছে? এত সুন্দর ওয়াজ করছি, এই মুরব্বী আমাকে ভুল ধরছে, কয় 2 জায়গায় ভুল গেছে। কইলাম কোনে ভুল গেল? কয় কে আপনি জানেন না? কইলাম না। আমি আবার ওয়াজ করছি নেশা সম্পর্কে, মুদমিনুল খামার। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি দইরা মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই কথা কইছে এই মুরব্বী আমাকে কয় কি? কয় হুজুর আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। হে মুরব্বী কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছে ওয়াজ করমু কেনে? আমার বিড়ি ঘর মাসলা দিতেছে, আমাকে বুঝাইতেছে। কইলাম আর কোনে ভুল গেছে? কার একটা হলে যে আপনি যে কইলেন বাথরুমে ভিতরে বিড়ি খাওয়া, আপনি কি কোনদিন খাইছেন? কইলাম না। কয় ওই বাথরুমের ভিতর ওটা কি জানেন? কইলাম একটু বুঝান। তে কয় বাথরুমের ভিতর উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে এখন না কে? আমি কইছি মুরব্বী আগে তো গরমের দিনে সার পাইছেন, শীতের দিনে কোনো সার নাই। কই কে? কইলাম শীতের দিনে আপনি বাথরুমের দিকে চায় দেখেন, ওখান দিয়ে একটা ধোঁয়া বাড়ায়, উপর দিয়ে ধোঁয়া নিচ দিয়ে ধোঁয়া, 2 ধোঁয়া এক করে খাইবা। তাতেও যদি তোমার আত্মা না পড়ে, প্রয়োজনে বিড়িতে ঘু ভরায় ভরায় খাইবে। রাগ করতেছেন মনে হয়? একজন খাইতেই পারে, আবার এই ওয়াজটা শোনার পর আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। হেদায়েতের মালিক কে? আর হেদায়েত হবে না কেন? এই সব হুজুর ওয়াজ করে, তেলতারা ওয়াজ করে, সূরা 3 এর তাফসীর করে। আল্লাহ বলছে যে উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। আবার ওই স্টেজে আমি যখন লাস্টে উঠে কই, আল্লাহ কিন্তু খালি এই কথা কয় না, আল্লাহ এটাও কইছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে।
এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় আসলে। তুমি কোন চাইতে জানো? আর তুমি বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানো, লজ্জা করে না? কথা বল না কে? ছোটবেলায় দেখছি পোলাপান পায়খানা করছে, এখন তো সব গাড়ি বাড়ি বাড়ি পাকা পাকা। আর আগে তাই আসলে মুরব্বী কতক্ষণ না কে? আগে পোলাপান পায়খানা আপনিও করেন নাই? কতক্ষণ না কে? তাহলে কিন্তু সব আরো যা গোপন কথা আছে এটাও কিন্তু কয়ে দেবো। ছোটবেলায় দেখছি পোলাপান পায়খানা করছে বাড়ির ভেতর, আর মহিলারা এই যে খেয়ার দিয়ে এরকম করে চাপ দিয়ে বাইরে ফেলাইছে। আর এই চাপ দেওয়ার আগে যদি কুত্তা টের পাইছে, যেই বাড়িতে পোলাপান আছে সকালবেলা পায়খানা করে, কুত্তা ওই বাড়ি সকালবেলা হাজির, মানে দাওয়াত খাবার যায়। কথা বল না কে? হে কুত্তা যা পিছনে সাইটে সাইটে খাইছে, তাও সারছে সারছে মাটি সহ সাইটে খাইছে, সাথে সাথে খাইছে। কথা বল না কে? এখনকার কুত্তা গু খায়। আর সব কুত্তা মিটিং দিল, ওরা আন্দোলন করলো, ওরা বৈঠক দিয়া ওরা মিটিং এর সিদ্ধান্ত নিল যে আমরা আর গু খামো না। মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমরা আর খামো না। এখন রাস্তা দিয়ে যদি কোনো পায়খানা দেখেন, একটা কুত্তার মুখ দেয়, ওরা জীবনে আর গু খায় না, কারণ ওরা তবা করে ফেলাইছে। ওরা কয় মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সমাজে সুদ করা আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই? ওই যে পিছনে যারা আসতে একটু বসার একটু ব্যবস্থা করে দেন। আসেন, আপনি একটু আগে আসেন ভাই, আসেন আসেন, সকলে আসেন, একটু আসেন ভাই, একটু আগে আসেন। খারাপ লাগতেছে আপনাদের? আমি একটা শান গাবে, সামনে ভিতরে ফাঁকা জায়গায় একটু পূরণ করেন। আমার ওয়াজ থেকে লোক উঠবে ওই চিন্তা আপনি করেন না। আমি যদি সারা রাত ওয়াজ করি, তারপরেও লোকের মনে হবো না যে রাত 12টা বাজছে, কারণ এত হাসি গা আগে শুনে নাও। কারণ আমি ওই ওয়াজ করি না যে মানুষ ঘুম পারবো আর আমি ওয়াজ করবো, ওই ওয়াজ আমি জানি না। এখন যেটা উঠবে, এখন যেটা উঠে যাবে, মনে করবেন শয়তান এসে ওর কান ধরে কানে কানে কইতেছে, ওঠ ওয়াজ অনেক শুনছে, এখন একটা বিড়ি খাই হ, ওইটা উঠবো, তাছাড়াও কেউ উঠবো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোমবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা তুমি পানি শেষো, আবার ফুবায়া ফুবায়া কান্দো, কারণটা কি? এই মহিলা ডাক দিয়া কয়, বাবা জাননি আমি জনম দুঃখনি মায়ের কলিজার ভিতর আগুন লাইগা গেছে। এই আগুন তো আজকে লাগে নাই, আজ থেকে 12 বছর ধরে জ্বলতেছি। আল্লাহু আকবার কম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা 12 বছর ধরে তোমার আগুন জ্বলে, 12 বছর ধরে চোখের পানি ফেলাও, কারণটা কি? বলে, বাবা জাননি একটা মাত্র কারণ, আমার মালিকের বিচার আমি বুঝলাম না। আচ্ছা, আল্লাহর বিচার কি কোনো ভুল আছে? কথা বলেন। হে মহিলা কয়, কি কয়? আল্লাহর বিচার তো আমি বুঝলাম না। কয় কে? কয় 12 বছর আগে আল্লাহ একটা বিচার করছে, এই বিচারে আমি কোনো রেজাল্ট পাইলাম না, এই বিচার আমার কাছে বুঝে আসে না। আব্দুল কাদের জিলানী কয়, কি রে 12 বছর আগে আল্লাহ বিচার করছে, এই বিচারে বোঝে না? আচ্ছা কি বিচার করছে জানার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও বুড়ি মা, 12 বছর আগে আমার আল্লাহ কি বিচার করছে, তুমি কি বিচার পাও নাই? বুড়ি মা ডাক দিয়া কয়, বাবা গো, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল
খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে মাগুর আশা পাড়ার গায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। জানম দুকুনি মা ডাক দিয়া কয় বাবা রে, 12 বছর ধরে আমি মা কান্দি, আমার কান্না কেউ থামাইতে পারে নাই, তুমি আমার কান্না কেমনে থামাইবা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে, তোমার কি এমন দুঃখ কি এমন কষ্ট আমি দূর করতে চাই। আল্লাহু আকবার। এইবার জনম দুঃখনি মা ডাক দিয়া কয় আল্লাহর বিচার বুঝলাম না, একটা মাত্র সন্তান আমার দান করেছে, আবার সেই সন্তানটাই আল্লাহ কাইরা নিছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা রে, কেমন কথা বললা, কারণটা কি? বলে বাবা জানো নি, যেই নদীর সামনে দাঁড়াইয়া তোমার সাথে কথা কই রে বাবা, এই দাজলা নদীর ভিতরে আমার সন্তান ডুইবা বইরা গেছে, আমার সন্তানটারে আমি পাই নাই। আমি মায়ের মনের ভিতরে সবচাইতে বড় কষ্ট রে বাবা, আমার তাজা সন্তান না পাইয়া আমি মা যদি মরা সন্তান পাইতাম তারপরেও বুকের সাথে মিশা লাগাইতাম। আল্লাহু আকবার। কয় বছর? 12 বছর আগে সন্তান মরছে, 12 বছর পরেও মা। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? এটাই মা, এটাই কি? আর আমরা সন্তানেরা বাপ মা মরে গেলে এমনও সন্তান আছে, এমনও সন্তান আছে বাপরে মাটি দেও বাড়ির জানা চাষটায় বসে চা খায় আর গল্প করে। কথা বল না কে? এটা সন্তান পারে বাপ মারে মাটি দিয়ে ভুলে যেতে পারে, কিন্তু বাপ মা সন্তান রে মাটি দিয়ে ভুলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই। এ যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি, আজকের ওয়াজ শুনবা, কিন্তু ওয়াজটা বাড়িতে নিতে হবে। যাদের মা বাপ মা বাচ্চা আছে, এই বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ভাই আমার কথা রাগ করেন না, আমি কিন্তু ভালো, কোনো হুজুর এভাবে বলে না। আমি বলতেছি আমার কথা একটু তিতা, কিন্তু তারপরেও এটা যদি আপনি মিলাইতে চান দেখবেন বাস্তবে এটাই সত্য। কথা কোন ঠিক কিনা? আপনার বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়া আপনি যদি মসজিদ করেন, মাদ্রাসা করেন, আপনি যদি সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করেন, আর আপনি মরার পরে মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজার নামাজ পড়ান, আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? এখন বর্তমান সময় বাপ মায়ের আমরা কষ্ট দেই। এই দেখেন বুড়ি মা আজও পর্যন্ত সন্তানকে বলতে পারে না, 12 বছর আগে মরছে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা 12 বছর আগে মরছে আর এখনো তুমি কান্দো? আমি কেন কান্দি বাবা জানো? আমার মন বলে না জানে আমার সন্তানটাকে আমি জীবিত না পাইলাম, যদি মরাটাও যদি পাইতাম তাও তো আমার সন্তানের মুখটা দেখে আমি আত্মাটা জুড়াইতাম। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে
বছর আগে সন্তানটা মারা গেছে কেমনে? বলে বাবা জাননি আমার সন্তানটার বাবা আগেই মারা গেছে গো। আমার সন্তানটার আমি বুকে ধারণ করে আমি অন্য কোথাও বিয়া বসি নাই। এই সন্তানের জন্য আমি সারা জীবন কষ্ট করলাম। এই সন্তানের মুখের দিকে তাকায় কত কষ্ট করে সংসারটা সাজাইলাম। আমি মরার আগ মুহূর্তে চাইলাম আমার সন্তানটারে বিয়া করাবো, আমার সন্তানটার নতুন বউ আইব, আমার সন্তানটার নতুন বউ বাড়িতে আইব, আমার বৌমা আমারে রান্না করে খাওয়াইব, আমার বৌমার হাতের রান্না খাবো, আমার সন্তানের মুখে হাসি দেখবো। তারপরে যদি আমি মামইরা যাইতাম আমার মনে কোনো কষ্ট থাকতো না। আল্লাহু আকবার। মায়ের মনে কি আশা দেখছেন, কত আশা। খালি কি আমাদের বাপমার আশা নাই? আছে, কিন্তু এই আশা তো আমরা পূরণ করি না। মগার মগিরা আন্তর্জাতিক ডিজিটাল মগামগি বর্তমান শুরু হয়ে গেছে। এই কথা বললি তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। আগেকার সময় মুরব্বীরা বিয়ে শাদী করছে, এরা বাসর ঘরে যাইয়া এরা বাসর ঘরে আলাপ করছে, মধুর আলোচনা চলছে, কোরআন হাদিস ভিত্তিক চলছে, কথা কোন ঠিক কিনা? এরা বাসর ঘরে যায় নামাজ পড়ছে, স্বামী স্ত্রী মধুর আলাপ করছে, যদি ফরজ গোসলের প্রয়োজন থাকতে ফরজ গোসল করছে, সবার আগে ঘুম থেকে উঠতে আজানের আগে তারা ফরজ গোসল কইরা নামাজ পইরা ওই নতুন মহিলাটা নতুন বউটা লাল শাড়ি খুইলা হলুদ শাড়ি পইরা ঘরটা ঝাড়ু দিত, রান্না তুলে দিত। কথা বল না কে? এখনকার মহিলারা কি তাই করে? এখনকার মগিরা আইছে বাড়ির ভিতরে, যেদিন বিয়ে হয়েছে এই মগার লোক সবচেয়ে বড় দোষ। মগা আইসে ভাব না, এই বাসর ঘরে যা ভাব না, শোনো আমি এ বাড়ির হাম, আর যারা আছে সব ঘরের খাম। আছে না নাই? আমি যা বলবো তাই। মগি দেখছি কে, তাহলে এটাকে ম্যানেজ করলে তো সব ঠিক। 2 দিন পর দেখে মগারে গোনার টাইম নাই। আচ্ছা, মগারে যদি গোনার টাইম না থাকে আর কি কাউকে গোনার টাইম আছে? আর বাসর ঘরে যায় তো ওরা তো মুদ্রা লাভ করে নাই, যাই রে মগি সেলফি তোলে, স্ট্যাটাস দিয়ে ফেসবুক চালায়া ফজরের আজানা আগ পর্যন্ত খালি মোবাইলে গুতাগুতি কইরা আজানের সময় দুইজনে সকাল 10টার সময় ওর ঘুম ভাঙে না, নামাজ কালাম কিচ্ছু নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, কোনো কাজ কাম নাই। ওই বুড়ি মহিলাটা ঘরের ভিতর উঠে ও তো আর ঘুমাইতে পারে না। বুড়ি মা আজানের আগ দিয়ে উঠতে এইবার তিনি সুন্দর করে ওযুটা কইরা নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়া উঠানটা ঝাড়ু দিয়া রান্না বান্না রেডি করে ফেলাইছে। আর মগি সকাল 10টার পরে ঘুম থেকে উঠে বিরাজটা নিয়ে কয়, আম্মা কি কয়? আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যেই সন্তান মারে দিয়ে রান্না করাইয়া বউরে নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক মগা। কথা বল না কে? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জলাম না, আল্লাহ বলে শুনলাম না, ওরে সাদের মৌলানা হক কথা কইলা না। কত পান দেন না? তুলছেন কয়টা হিসাব করেন। আমি কইছি ঘড়ির কাটা 12টা, আমার অশ্বাস। এ যুবক ভাইরা আসনি কে রে? আপনি আবার খাইবার দেবেন? তাহলে চলেন।
আমাকে দিয়ে গেলে রাখি না, আমি খাবো না, আসবো আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। আবার দিন আরো দেন না না, আমি আসবো হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন না মুরব্বী মানুষ দেশ নেবেন খাওয়া করি নাই তো। আচ্ছা আচ্ছা দে দে ধীরে ধীরে আমি আসতেছি। আচ্ছা ওরে আল্লাহ ইনে এত মানুষ দাঁড়ায় রয়েছে এ আসো ভাই নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা কথা কোন ঠিক কিনা এই এলাকার ভিতর যেগুলো নেক সন্তান নেক বাপের নেক বেটা এরা পাগলের মতো সুইটে আইছে কথা কোন ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন এখনো যারা বাইরে আসো পাগলের মতো সুইটে আসো নেক বাপের নেক বেটা যারা তারা মাহফিলে চলে আসো আমি একটা শান গাবো এর ভিতর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করো ও নবীর প্রেমিকেরা আর দেশাগারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে ও নবীর প্রেমিকেরা আর দেশাগারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গালে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গালে তিনি গো ওরে খুদার নূরে পাগার জালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার কোন কষ্ট হইতেছে একটু চলবে সবাই রাজি আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আচ্ছা আমি যে কথাগুলো বলতেছি মাঝে মাঝে এই কথাগুলো কি সমাজের দরকার আছে না নাই নাকি কষ্ট পাইতেছেন আপনারা অনেকে চিন্তা ভাবনা করতে হুজুর এই কথাগুলো না বললে তো হইতো কিন্তু এই কথা যদি না বলি সমাজ আরো অধপতনে যাইব এই মহিলা ঘরের যে বর্তমান অবস্থা এই কথা যদি না কবে দাও এই যুবকরা শুনে রাখো আমার এই কথা যদি তোমরা কষ্ট পাও আর এই কথা যদি ওয়াজ করবে না দাও আজকে যেমন তেমন মনে মনে কাঁদতেছ এটা কিন্তু আমি জানি 2 দিন পরে নাক ফাটায় দিব মহিলারা কারণ আগে আপনি তো হাসতেছেন আপনার খুশির বিষয় এখন তো খুশি না এই মানুষ ঘরে তো আর বউরা জীবনে ধমক দিয়ে সাহস পায় নাই জিগে দেখেন কি আপনার বউ কোনদিন আপনাকে ধমক দিছে এ কোল জেড়াই নাই কথা ঠিক কিনা আগেকার মহিলারা ভালো ছিল রে কেন ভালো ছিল এটা তো তুমি জানো না আগেকার মহিলাদেরকে এই মুরব্বীরা বউ করে মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে তাও এই মহিলারা মার খায় স্বামীর দিক চায় সাহস পায় নাই আরে এখনকার মহিলাদের একটা ধমক দেওয়া যায় না কথা বল না কে আগে মহিলারা ঘরে মার খায় কাউকে কইতে পারে না লজ্জায় আর এখন মহিলারা স্বামী ধরে মারে কিন্তু স্বামী কাউকে কয়ে সাহস পায় না লজ্জায় আছে না নাই যেটা কথা কমো না ওইটার বাড়িতে বেশি হয় আপনি কি মনে করছেন আমি জানি না আমার কথা প্রমাণ মিলে দেখেন আগেকার সময় শাশুড়িদেরকে দেখলে বউরা থরথর করে কাঁপছে এই যে শাশুড়ি ঘরে আসলে যেরকম চাবি ছিল এই যে করে ঘুরছে এই চাবির শব্দ পাইলে বউরা ক্লিয়ার আর এখনকার বউ ঘরে দেখলে শাশুড়িরা মুরগির মতো খালি কাঁপে কথা কইলা রে আছে না নাই এটাই আমার ওয়াজ এরপরে যেটা কষ্ট পাবে আমার কিচ্ছু করার নাই এই কথাগুলো বলতেই হবে কথা বল না কে
সমাজের ভিতরে এমন হাসি আছে সারা জীবন আকাম কুকাম করছে, আবার হজে যাওয়ার মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে ও মেয়েরে ফাঁকি দিয়ে মক্কা মদিনা হজ করে খালি বীরে মাথায় দিয়ে ঘুরে। কথা বল না কে? ও বীরে মাথায় দিয়ে ঘুরে 5 ওয়াক্ত মুরগির মতো ঠুকায় নামাজ পড়ে কপালে দাগ ফেলায় তুমি কি করবে? হ্যাঁ, আমি ফতোয়া দিয়ে গেলাম, তুমি যতই নামাজ পড়ে কপালে দাগ ফেলাও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমাকে আল্লাহ জান্নাতে দিব না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলবে না। এটাই ফতোয়া। আসো উল্টাও দেই পারো নাকি? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছো, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, আজকে ওয়াজ শুনছো ভালো লাগছে, তওবা করবে। আল্লাহ বলছে ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, আল্লাহ মাফ করবে, দলিল আছে, প্রমাণ আছে। কিন্তু অন্যের হক নষ্ট করিয়া অন্যের জমি তুমি দখল করে খাইতে চাও, আরে মোর বোনেকে ফাঁকি দিয়ে বোনের সম্পত্তি খাইতে চাও, কানতে চাও, কোনো মুনাজাত কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? কেরা মহিলা ব্যান্ডেল? আপনি আর পান দিয়েন না। এ ভাই, আমি এত বিরোধিতা কথা কইতেছি, তাও আবার অশুনের স্যার, এটা কি কথা হলো? ওইটার মুরব্বী কি খুশি, আল্লাহ মুরব্বীর মুখে দেখছি হাসি, তুমি করো জান্নাতবাসী, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার জনম দুকুনি মা ফুপায়া বুবায়া কান্দে রে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় মা কান্দো না, ও মা কান্দো না রে, মা কান্দো না, তোমার সন্তানরে যদি ফিরা পাও তাইলে তুমি খুশি হইবানি। বলে বাবা কেমন? এইটা কোন কথা হলো? 12 বছর আগে মরছে, এই সন্তান কি পাওয়া যাইব? সম্ভব? এইবার একসাথে ভালো করে শুনে নাও, হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন? হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন না, কার হাতে? হায়াত বাড়াইতে পারে কে? হায়াত কমাইতে পারে কে? এইটাই হজ। বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা এইবার তুমি বলো তোমার সন্তান পাইলে খুশি হইবানি। এই মহিলাটা ডাক দিয়ে কয় বাবা রে, আমার সন্তান তো একা মরে নাই, আমার সন্তান রে বিয়া করার জন্য আমি যেই বরযাত্রী পাঠাইছিলাম 399 জন। আল্লাহু আকবার কোন? আমার এই বরযাত্রীরেও চাই জনম দেও কলিমা বুবায়া বুবায়া কান্দে রে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আল্লাহ এই মুহূর্তে বুড়িমার সন্তানটারে ফিরে দাও। আল্লাহু আকবার কোন? আল্লাহ জানায়া দেয় জিবরাইল তাড়াতাড়ি যা জানায়া দে, আজ থেকে 12 বছর আগে মইরা গেছে, ওর হাড্ডি গুড্ডিগুলো তো মাছে খায়া পালাইছে, গোশতগুলো খায়া পালাইছে, হাড্ডি গুড্ডিগুলো তো জমিনের মধ্যে মিশা গেছে, নৌকা তো কোথায় কোথায় তলায়া গেছে, এই মুহূর্তে চাওয়া সম্ভব না। 12 বছর আগে মরছে, এটা দ্বারা এখন দেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ এতদিন যাই আছে করছি, আজকে এই ওয়াজ বন্ধ হয়ে যাইব, আমি জিলান শহরে যাই উল্টা ওয়াজ করব। আল্লাহু আকবার কোন? আল্লাহ কয় কি হয়েছে, তুই কি ওয়াজ করবি? কহ এতদিন কইছি মানুষ মরে যায়, তাতে সমস্যা নাই। আল্লাহ তাআলা হায়াতের মালিক, মৌতের মালিক, আল্লাহ জীবন দিছে, মরণ আসবেই। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল খাইতে হবে, এরপরে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করবে। কথা কোন ঠিক কিনা? হাসরের মাঠে আল্লাহ দাঁড় করাইবো। আল্লাহ এই ওয়াজ আমি বন্ধ করে দেবো। আল্লাহ কয় কি কে? কয় 12 বছর পরে যদি তুমি ফিরে না দিতে পারো তাহলে এই কোটি কোটি বছর পরে তুমি কেমনে দিবে? জ্বালা আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? আমি কি করিব, কোথায় যাব, কার সাথে দাঁড়া
দয়াল নবীজিবি বলে রে আর ভরসা নাই দয়াল নবীজিবি বলে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে সময় নিদানের কালে কার সায় দাঁড়াই দয়াল নবীজিবি ওনে রে আর ভরসা নাই দয়াল নবীজিবি ওনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার ভাই আপনারা পছন্দ করতে মহিলারা আমি কি করবো যুবক ভাইরা চলবো গত রাতের নারায়ণগঞ্জ ওয়াজ করার সময় আমাকে পোলাবার হুমকি দিছে রাত 2টার সময় এই দেখেন এই যে ভিডিও এর ভিতরে রয়েছে রাত 2টার সময় আমাকে কয় কি কয় হুজুর ওয়াজ যদি না করেন রাস্তায় গাছ ফালামু তাহলে কোন সে কি জ্বালা কি বড় হুমকি দেয় তাহলে কোন সে ওই দেখে রাস্তা বন্ধ করে দিবি যাই হোক আপনাদের বাড়ামে যদি কুলায় আমারও কুলাই বলে নাকি কোন আমি যে কি হুজুর এটা তো এখনো বোঝা যাইতেছে না সামনে আরো তিতা কথা আসবে বলা যাবে নি তিতা কথা বলতে পারবো আবার তো রাগ করবেন না চলবে একসাথে বলে চলবে এই আমার ওয়াজে তো এরকম উল্টা পাল্টা এই যে হায়াতের মালিক কে জীবন কয়বার মরণ জীবন মরণ আর মিছা কথা এটা যে হুজুররা কয় একবার ডাহা মিছা কথা জীবন হলো বারবার মরণ হবে একবার জোরে কোন সুবহানাল্লাহ এটাই দলিল কথা বোঝেন নাই মনে হয় আমি দলিল দিয়া প্রমাণ দিয়ে যদি না বুঝাইতে পারি তখন কথা বলতে হবে কতক্ষণ ঠিক কিনা তাহলে জীবন হবে বারবার মরণ হবে জীবন হবে মরণ হবে জিবে কয়টা জিবে দুডিয়া কি মুরবি ওই ওই যদি হ্যাঁ এখন তো বলতে চাও আগে কোনে গেছিলা কিছু কিছু আজ প্রমাণ দিতে হয় কথা কোন ঠিক কিনা আমি যদি এটা ভাঙ্গে না দিতাম হুজুর বলে দুইটা তাই না তাহলে ঠিক আছে নি চলবো নি আজকের ওয়াজটাই এরকম এই দেখেন আমি কোরআন শরীফ পড়ি আল্লাহ কি সুন্দর একটা নিয়ম করে দিছে আল্লাহ কত ভালোবাসে আপনাদেরকে ভাই বিশ্বাস করেন যদি ক্ষমতা আল্লাহ হুজুর করে দিত তাহলে যে আপনারা কি বিপদে পড়তেন যদি এই যে আমরা পড়ি আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহু আকবার কোন আল্লাহ বলছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় আর আমি যে কোরআন তেলাওয়াত করি আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব সুবহানাল্লাহ কয় না কে আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব দিছে কে আরো জোরে আমি মাদ্রাসায় পড়লাম এই 4 বছর 5 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইয়া আজকে আপনাদের মাঝে আমি কোরআন তেলাওয়াত করি আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব এই বিচার করছে কে আল্লাহ যদি কইতো এই হুজুররা তোরা পড়াশোনা করছিস কষ্ট করছিস 2 বেলা ভাত খাইছিস ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করছিস হাফেজ হইছিস এবার তোরা পড়বি তোকারে যে সব দিবি আর জনগণকে কি দিবি তোরা ভাগ করে দেগা তাহলে কি আপনারা সব পাইতেন আপনি করে হুজুর দিত আমি যা দিতাম আপনি করে হুজুর তাও দিত না কথা বল না কে
বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনারা 2 লাখ টাকার বক্তার ওয়াজ শুনছেন, এই 2 লাখ টাকার বক্তা ওয়াজ করার সময় আপনাদের কি বলছে যে ভাই আমি কোরআন পড়লে যে সব আপনি শুনলেই একই সব, তাহলে আমিও কষ্ট করলাম আপনিও কষ্ট করলেন, আমিও রাত জাগলাম আপনিও জাগলেন, আমিও সব পাইলাম আপনিও পাইলেন, আমি 2 লাখ টাকা পাইলাম, আসেন ভাগ করি। যেই মোল্লা টাকার ভাগ দিতে পারে না ওই মোল্লা সওয়াবের ভাগ দিব, এটা পাগলেও বিশ্বাস করব না। কি ভাই ঠিক আছে? হ্যাঁ, এইবার আজকে আপনাদেরকে হুজুর বানায় দেবো। বাড়িতে যাবেন সকালবেলা, এই যে মাদ্রাসার হুজুর ভাড়া করে নিয়ে, মসজিদের ইমাম ভাড়া করে নিয়ে আপনি দোয়া করাইতেছেন, ওর বাপ মইলে ও যে দোয়া করবো আপনার বাপের জন্য ওই দোয়া করবো, কথা কন না গিয়া কোনোদিনও সম্ভব না। তে এই ভাড়া করে নিয়ে যা পড়াইলেন, এই সব আপনার আমল নামায় যাবে, এই গ্যারান্টি কোনো মুফতি দিতে পারবে না। কিন্তু আপনি যেটা পড়বেন ওইটা আপনি পাবেন, এটার দলিল আছে। তাহলে নিজের শিখতে হবে, কথা কোন ঠিক কিনা? আজকে আমি আমলটা শিখিয়ে দেব। এই যে ঘটনার ভিতর আসবে একটু পরেই, এই আমলটা বাড়িতে যায় সকাল সন্ধ্যা আপনি করবেন। আর কিছু হোক বা না হোক, মানুষ কিন্তু মরে 2টার সময়। কয় সময়? 2 সময়। 2টার সময় মানুষ মরে, তাছাড়া কোনো সময় মানুষ মরে না। আবার মনে মনে করতেছে হুজুর এই আবার কি ওয়াজ করে, আমার কথা কি ঠিক আছে? আপনারা মনে মনে করতেছেন হুজুরে যাওয়ার সময় বানমু, 2টার সময় বলে মানুষ মরে, আর কোনো সময় বলে মরে না, এটা কি ঠিক হলো? হ্যাঁ, 2টার সময় মানুষ মরে, একটা হলো নাই রাতে নাই দিনে। কি ঠিক আছে? নাই রাতে নাই দিনে। আপনি সকালে আমল করবেন আর একটা সন্ধ্যায় আমল করবেন, কথা ঠিক আছে? রাতে আমল করে যদি মারা যান, আল্লাহ না করুক, ওই রাত্রে যদি মারা যান, আপনি অন্য কিছু আমল আপনার কবরে যাকবার না যাক, কিন্তু আপনি যে আমলটা করবেন, আমলটা করতে সময় লাগবে মাত্র 1.5 মিনিট। কয় মিনিট? 1 থেকে 1.5 মিনিট। এই 1.5 মিনিটের ভিতর পুরো কোরআন শরীফ পড়ার সব আমার আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। তাহলে এইবার আপনি যদি ওই রাত্রে মারা যান আর কিছু পান বা না পান, আপনি এই কথা বলতে পারবেন, আল্লাহ আমি কিন্তু আজকে একটা আমল করছিলাম, ওইটার সব আগে দাও। কথা বল না কে বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, এইবার আমলটা বাড়ির ভিতর নিতে হবে। নামাজ কয় ওয়াক্ত? একসাথে 5 ওয়াক্ত আমার আল্লাহ নামাজ দিছে রে ভাই, ভালো করে শুইনা নাও। উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউল রাস মিনাল জাসাদি। আমার নবী বললেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা গন্ডি কিনা? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি রে, আগুন ইমানের বাজারে, তাই কো হুশি আরে মুমিন, তাই কো হুশি আরে। আর এই উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছেন দয়াল নবী, দেখ না হাদিস খুলে, এসব কথা শুনলে ওদের গায়ে আগুন জ্বলে। আরে শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, তাই কো ঘুষি আরে মুমিন, তাই কো ঘুষি আরে। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুইনা নাও। জনম দুঃখনী মা সন্তানের জন্য চোখের পানি পালায়া কান্দে। লম্বা একটা ঘটনার ভিতর মা বোনদেরকে আল্লাহ কত ভালোবাসা এই আলোচনার মধ্যেই দেয়া যায়। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দেয় একজন মহিলা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার কম। আরে এই সুমাইয়া কেমনে জীবন দিছে জানেননি? আমার যুবক ভাই, যাদের বোন আছে বোনটারে ফাঁকি দিস না বন্ধু, যার বোন আছে বোনের সম্পত্তি ফাঁকি দিও না। হাদিসের ভিতর উল্লেখ করা হয় বাপ যদি বাচ্চা থাকতে 1 কেজি লবণ কিনে দেওয়া যায়, এই 1 কেজি লবণের ভিতর তোমার বোনের অংশ আছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝে নিয়ে যাবেন কিন্তু।
বাড়ির কথা তো বাদ দিয়ে দিলাম, জমির বাগি দিবে চাই না, কথা বল না গিয়া আর লবণে ভাগ দিব না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এই সুমাইয়া কেমনে ইসলাম গ্রহণ করছে জানো দি? এই সুমাইয়া তার ভাই হারায় গেছিল, ভাইকে তালাশ করার জন্য যায়া ওইখানে বন্দি হয়ে যায়, আর সেইখানে যায়া কালেমা পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিয়া ভাই, সুমাইয়ার স্বামীটাও ভালো ছিল রে ভাই, একটা মাত্র ছেলে হয়। এইবার লম্বা একটা ঘটনার ভিতরে আমি বোঝাইয়া যাই। 7 নম্বর স্থান ছিল সুমাইয়ার। কয় নম্বর? হাদিসের ভিতর আছে, আমি নিজে পড়ছি, দলিলটা আমি নিয়ে আসছি। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় সুমাইয়া কয় নম্বরে ছিল? 7 নম্বর স্থান। বন্ধুরা রে আমার, এই মহিলাটা ইসলাম ধর্ম গ্রহণ করে পালাইছে। এই কথা যখন প্রকাশ হয়ে যায়, বেঈমান আবু জাহেল আর সইতে পারে না। এই বেঈমান আবু জাহেল ডাক দিয়া কয়, না না, মানা যাবে না, তাড়াতাড়ি যা, এই সুমাইয়ারে আমার কাছে নিয়ে আসবা। এই সুমাইয়ার কথা আমি এইবার বুঝাইয়া দেব, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। এই সুমাইয়া কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করছে ভালো করে শুইনা নাও। আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে কয় নম্বরে ছিল? আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করা হয়। এই ইসলাম ধর্মের ভিতর তখন কে কে ছিল? আমার নবী ছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। এই যে বিলাল মুয়াজ্জিন, আজকের যে মাহফিল যার উদ্দেশ্যে, সেও মুয়াজ্জিন ছিল, কথা কোন ঠিক কিনা? এই ওয়াজটা যদি আমি করি, মুয়াজ্জিনেরও আলোচনা আসবে, তরিকতের আলোচনা আসবে, মা বোনদের আলোচনা আসবে, আমার যুবক ভাইদের আসবে, মুরব্বীদেরও আসবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। শুনলেন সবাই? আরে কান দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর, বিজায়াদ সইতে যে পারি না, আমরা নবীর বিজায়াদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলালের পরে ছিল সুহাইব রাদিয়াল্লাহু আনহু, তারপরে ছিল খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তারপরে ছিল আম্মার রাদিয়াল্লাহু আনহু, তারপরেই হইল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। ইয়া আমার মুরব্বি বাবারা, এইটা আপনারা কোথায় পাবেন? দলিলটা ভালো করে শুনে নাও। আল বিদায়া ওয়ান নিহায়া, পৃষ্ঠা নম্বর 470। এই পৃষ্ঠার ভিতর উল্লেখ করা হয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ডাক দেওয়া হয়, বাড়ির ভিতর হুমকি দেওয়া হয়, সুমাইয়া ও সুমাইয়া কালেমা সাইরা দাও, তোমার ঈমান ছাড়তে হইব। সুমাইয়া ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মুসলমানদের ভিতরে সর্বপ্রথম মহিলাদের ভিতরে শহীদ হয় এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। যখন ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না, বেঈমান আবু জাহেল ডাক দিয়া কয়, সুন্দরা রে, আর দেরি কইরো না, এই মুহূর্তে যাও সুমাইয়ারে দইরা নিয়ে আসবা আমার রাজ দরবারে। আরে সুমাইয়ারে দইরা নিয়ে আইছে রে, ডাক দিয়া কই, সুমাইয়া ঈমান ছাড়বা নাকি জীবন দিবা? বলে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার কোন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এইবার আঘাত করা হয়। এইবার এত কষ্ট দেয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় গরম তেল এইবার আইনারে ভাই সুমাইয়ার মুখের উপরে ছিটকে দেওয়া হয়। তারপরও সুমাইয়া ঈমান ছাড়ে না। এইবার ডাক দিয়া কই, দেরি কইরো না, সুমাইয়ারে নদীর ভিতর না নিয়ে এই
মুহূর্তে চড়ার ভিতর নিয়ে যাও, চড়ার মাঝখানে নিয়া একটা খুঁটি গাড়া হয়। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ডাক দেয় সুমাইয়া রে, এইবার যদি তুমি কালেমা না ছাড়ো তোমার সন্তানরে হাজির করব, তোমার স্বামীরে হাজির করব। বাপ বেটা দুইজনকে দইরা নিয়ে আইছে রে ভাই। এইবার খুঁটির সাথে তিনজনকে বান্দা পালাইছে, সুমাইয়ারেও বান্দা পালাইছে। সুমাইয়ারে বান্দা বেঈমান ডাক দিয়া কয় সুমাইয়া, এইবার যদি কালেমা না ছাড়ো তোমার সন্তানের সামনে, তোমার স্বামীর সামনে কিন্তু তোমার এই উলঙ্গা কইরা পালাবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় বেঈমান, তুমি তো ঈমানের স্বাদ বুঝবা না, কথা কোন ঠিক? এইবার সুমাইয়ার পোশাকটা দইরা যখন টান মাইরা দিছে রে, এই পোশাকটা যখন টান দিয়া জিরা পালাইছে, সুমাইয়া কান্দে আর কই বেঈমান, মারতে যদি হয় আমারে মাইরা পালাও, তবু আমার পোশাকটা খুইল না। বেঈমান তো বোঝে না ঈমানের স্বাদ নাই। এইবার যখন টাইনা টাইনা পোশাক খুইলা পালাইছে, মাজার সাথে একটা কালো সুতা ছিল, সেই সুতাটাও টান দিয়া ছিঁড়া পালাইছে। আরে গায়ের মধ্যে পোশাক তো দূরের কথা রে ভাই, একটা পোশাকের একটা সুতা পর্যন্ত গায়ে রাখে না। এই বেঈমানটা স্বামীর সামনে, সন্তানের সামনে যখন উলঙ্গা কইরা পালাইছে, এইবার ডাক দিয়া কয় সুমাইয়া, এখনো সময় আছে, কালেমা ছাইরা দাও। ডাক দিয়া কয় আমি কালেমা ছাড়তে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই বেঈমান দৌড়ায় একটা বন্ডম তীর নিয়ে আইছে। এই বন্ডম তীরটা অনেকে কিন্তু আলোচনা করে তীর ঢুকাই দিছে না, ভালো করে শুইনা নাও। এই বেঈমানটা সর্বপ্রথমে তীরের মাথা দেয় না রে ভাই, তীরের যে আসারি আছে, কি আছে আসারি পিছনে বন্ডম তীরের আসারি দিয়া এইবার সুমাইয়ার তল পেটে গোতা দিয়া টাক দিয়া কয় সুমাইয়া, ও সুমাইয়া কোন সময় আছে রে, কালেমা ছাইরা দে। সুমাইয়া কান্দার কয় কালেমা ছাড়বো না, জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। এই বেঈমান এত কষ্ট দেয় রে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে তাকাইয়া এই বেঈমান যখন বন্ডম তীরের আঘাত মাইরা দিছে গো, হযরত সুমাইয়া একটা চিৎকার দিয়া পালাইছে। আল্লাহু আকবার। এমন জোরে চিৎকার দিছে, এই বেঈমান ডাক দিয়া কয় সুমাইয়া, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি ঈমানটা ছাইরা দাও। সুমাইয়া একটু পরে হাসে, সবাই ডাকে দিয়া কয় সুমাইয়া বুঝি পাগল হয়ে গেছে। এইবার ডাক দিয়া কয় সুমাইয়া, বন্ডম তীরের আসারি দিয়ে আঘাত করেছিলাম, বুঝি কষ্ট পাও নাই, এখন বুঝি কষ্ট পাইছো, এইবার বলো তোমার কাছে কেমন লাগে? ও সুমাইয়া, এখনো সময় আছে রে, তাড়াতাড়ি এইবার কালেমা ছাইরা দাও, নইলে কিন্তু আরো কষ্ট পাইবা। এখন তুমি হাসো, কারণটা কি? ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমাকে উলঙ্গ কইরা আমার স্বামীর সামনে, আমার সন্তানের সামনে আমার পোশাকটা কইলা পালাই যাও, আর আমি তাকায়া দেখি আমার আল্লাহ জান্নাতের পোশাক পাঠায়া দিছে। আল্লাহু আকবার। ডাক দে কই সুমাইয়া, তুমি কেন হাসো? বলে এজন্যই হাসি, আমার জন্য যেই পোশাকটা আনা হয়, একটা রেশমি কাপড় নিয়ে আসে, এমন জোরে দৌড় দিছে, আর একজনের হাতে বাড়ি খায় পইরা গেছে, তারপরেও হামাগুড়ি দিয়ে আসে। আল্লাহু আকবার। এইবার সুমাইয়ার সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়ে কয় তোমার মায়ের দিকে তাকাও, তোমার মায়ের কিন্তু
কিন্তু উলুঙ্গা কইরা পালাইছি। এই মুহূর্তে দেখো তোমার মারে কত কষ্ট দেই, তোমার মারে কিন্তু হত্যা কইরা পালাবো। সন্তান ডাক দিয়া কয় বেঈমান, মারতে যদি হয় আমারে মাইরা বালাও, কিন্তু আমার জলম নগরী মায়ের শরীরে একটা কাপড় দিয়া দাও। আল্লাহু আকবার কও। আরে সন্তানের সামনে মায়ের যখন উলঙ্গা কইরা পালাইয়ে যায়, এইটা পৃথিবীর কোন সন্তান কি মানতে পারে? জোরে কোন। দুইটা ভাই যদি আমরা ঝগড়া করি, এই দুই ভাইয়ের মাঝখানে আরেকজন যদি এসে আমার বাপের গালি দেয়, আমরা দুই ভাই কমনি এই আমরা পরে ঝগড়া করি, আগে ওখানে সাইজ করি, কথা ঠিক কিনা? কিন্তু এখানে তো প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই, কারণ এই বেঈমানের হাতে রাজত্ব। ভালো করে শুই না নাও, এই বেঈমান ডাক দিয়া কয় ও সুমাইয়া, তোমার সন্তান তোমার দিকে যতক্ষণ তাকায়া থাকবে ততক্ষণ তুমি বাচ্চা থাকবা। যেই মাত্র সন্তান তোমার দিকে তাকাবে না তখনই তোমারে আমরা মাইরা পালাবো। এইবার সন্তানটা তাকায়া থাকে রে ভাই, ফুভায়া কান্দে, আর আস্তে আস্তে ডাক দিয়া কয় মা, অন্তরে যদি কালেমা না সারি মা, যদি মুখে মুখে চাইরা দেই তাইলে তো তোমার একটা পোশাক দিব। জলম দুকুলি মা ফুপায়া কান্দে আর কয় জাদু রে, ও বাবা, যেই কালেমা নবীর কাছে যায়া পড়ছি রে বাবা, এই কালেমা অন্তরেও ছাড়তে পারবো না, মুখেও ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মধ্যে যার কথাকে শেষ করিতে পারি, তোমার মধ্যে যার কথাকে শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার করো। ভাই রাত তো অনেক হয়েছে, কষ্ট দিচ্ছে আপনাদের। হ্যাঁ না, রাত তো ভাই কম হয় না, দেখেনি আল্লাহ। এ দেখেন ভাই 12:30 বেজে গেল। এতক্ষণ ধরে ওয়াজ করে 1.5 ঘন্টা দেখেন। ওরে আল্লাহ, আমার ভাই দেখেন সব মনে রাখছে। আল্লাহু আকবার। আমার ভাইকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এজন্য পুরো অঞ্চলে ভাতে আই দেয়, দেখেন ওয়াজ অক্ষরে করে মনে রাখছে।
মুরব্বী কোন যায়? ওই একে যাইবো, তাহলে ছুটি দিলাম নাকি কোন? দরজা বন্ধ না করা যাবার না, না এমনি এমনি তো উঠতে পারবো না। দরজা খুলবেন নাকি? না আবার চালাক আছে অনেক। এক তো আমরা বুঝি, দুইও বুঝি। আমি এক জায়গায় ওয়াজ করছি তো আগে শিক্ষা দিছি, এখন আপনারা ছাত্র আমি শিক্ষক নাকি, একের ওয়াজও জানি, দুইয়ের ওয়াজও জানি, আপনারা তো জানেন। তো এক যুবক ভাই এটা তুলছে, আমি কই এটা তুলছে কে? আমি তো আমি এটা জানি আর এটা জানি, এটা তো জানি না। ওয়াজের শেষে এই যুবককে আমি ডাক দিছি যে ভাই আপনি এটা তুললেন কারণ কি? কয় হুজুর মনে কিছু নিয়েন না। কে? কয় বিড়ি খেয়ে কিছু। তাহলে কোন হতে বানানিছে, মানে এটাও জানে তিন নেও বাররা চলে গেছে। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফালায়া কান্দে আর কয় জাদু, ও বাবা আমার দিকে তাকাইতে হইব না রে বাবা, আমি ভালো কইরাই জানি এই বেঈমান আমারে বাঁচাবে না। কথা কোন ঠিক কিনা? এবার জনম দো কলিমা সন্তান রে ডাক দিয়া কয়ে জাদু রে, হাসরের ময়দানে জনম দুখুনি মায়েরা কিন্তু সন্তানের দুধের দাবি ছাড়বে না। ওই মুহূর্তে দুধের দাবি নিয়ে দাঁড়াইব, আর আমি জনম দুখুনি মা আজকে দুনিয়ার বুকে আমি তোমার দুধের দাবির ঋণ শোধ করে দেব। আল্লাহু আকবার কোন। জনম দুখুনি মা ডাক দিয়ে কয় বাবা রে, দুধের ঋণ রাখবা নাকি শোধ করবা? এইবার সন্তানটা খুঁটির সাথে বান্ধা ডাক দিয়া কয় মা গো কেমনে আমি দুধের ঋণ শোধ করব? জনম দুখুনি মা ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা একটা শর্ত, প্রথম নম্বর শুনে নাও, আমি তিনটা শর্ত দেব। এই তিনটা শর্ত যদি তুমি আদায় করতে পারো, এই তিনটা শর্ত যদি পালন করতে পারো, আমি জনম দুখুনি মা দুধের ঋণ রাখবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জনম দুখুনি মা কান্দে আর কয় বাবা, এক নম্বরে যতই বিপদ আসুক না কেন, যতই কষ্ট হোক না কেন, যতই আঘাত করুক, জীবন দিবা তবু কালেমা ছাড়তে পারবা না। আল্লাহু আকবার। কেমন মা কেমন সন্তানের শিক্ষা যায় দেখেন। জীবন তো আছেন মানে আওয়াজে যে যা পাইলাম আওয়াজ, সালামের উত্তর পায়ে মনে হচ্ছে কবরস্থানের পাশে দাঁড়াইছি। একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আদবের সাথে একটু সামনের দিকে এসে বসেন। আদবে আউলিয়া বেদবে শয়তান, আমরা আদব নিয়ে বসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد. بسم الله الرحمن الرحيم.
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا আর মোহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেম পাগল ওই নবীজির প্রেম পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গোয়া একবার মায়া সুদি লাগে গোয়া একবার নজর কইরো দায়ান ও গো নবীজি আপনি গিয়া আমার জান লা ইলাহা জবান খুলে লা ইলাহা এক সাথে লা ইলাহা গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি বইতা মায়া তুমি বিনে মাগুরা সাপারা গিরামে কে আছে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা মায়া তুমি বিনে মাগুরা সাপারা গিরামে কে আছে মায়ার লা ইলাহা
গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগুরা শাহপাড়া জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম মনসুর আলী শাহ স্মরণে তামাম ওলি আউলিয়া ও সকল তরিকার মুমিন মুমিনাতের রুহের মাগফিরাত কামনায় এক বিশাল দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল তারিখ 14 জানুয়ারি 2026 রোজ বুধবার। স্থান প্রথম পুত্র মোহাম্মদ শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেবের বাড়ি মাগুরা শাহপাড়া। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শাহ মোহাম্মদ গোলাম রশিদ, সাবেক চেয়ারম্যান 9 নং মাগুরা ইউপি। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই বলুন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহেদ আলী শাহ মতলবী রশিদি, অবসর প্রধান শিক্ষক মাগুরা শাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাইকে আমিন। আজকের মাহফিলে যিনি সুললিত কণ্ঠে আলোচনা করলেন, দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা মিজানুর রহমান আশিকি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আবু তাহের মেজবা, মোহাম্মদ আহাদ আলী মোস্তান। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ মুশারফ হোসেন এবং আরজ গুজার মরহুমের সন্তানগণের পক্ষ থেকে বড় ছেলে মোহাম্মদ শাহ মোহাম্মদ গোলাম মুস্তফা। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একজন মুসাফির, অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি। আমি গত রাত্রে ঢাকা নারায়ণগঞ্জ সদর থানায় গলাচিপা ওইখানে বাৎসরিক মাহফিলের প্রোগ্রাম করে আসলাম, বাইরে দেখাইলাম। আজকে আপনাদের এখান থেকে করে আবার রওনা দেব সিলেটের উদ্দেশ্যে। তো ভাইয়া এক একদিন এক এক জেলায়, আমার চোখের দিকে তাকায় দেখেন, আমার ঘুম নেই। তো যাই হোক, আমি একজন মুসাফির, আপনাদেরকে নিয়ে আর কিছু হোক বা না হোক আত্মা ভরে দোয়া করবো। রাজি আছেন সবাই? তা আমি যতটুকু কথা বলবো, এই কথাগুলো বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। আমার কারো বিরুদ্ধে বলার মতো সময় নেই। আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি, কিন্তু আমার কথা হলো যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। একসাথে বলেন। এক একজনের ওয়াজ এক এক রকম, আমার ওয়াজ অন্যরকম।
আমি সর্বপ্রথমে আপনাদেরকে সালাম দিলাম। এই সালামের ওয়াজ করছে কিরা? সূরা নূর আয়াত নম্বর 61। আল্লাহ আকবার কোন। আল্লাহ বলছে সালামের ওয়াজ, আর আমার নবীও বলছে সালামুন ক্বাবলাল কালাম, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলছে আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিম ও আখুল মুসলমান, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? আর এই মুসলমানের ভিতরে 6টা হক আছে। কয়টা? 6টার মধ্যে একটা হলো এক মুসলমানের সাথে আর এক মুসলমান সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। ঠিক এখন কি সালাম আছে? নাই। এখন দেখবেন আগেকার সময় মুরব্বীদেরকে দেখলে আমরা সালাম দিছি, আর এখনকার পোলামান খালি মোবাইল টেপে। কথা কন না কে? আর আগেকার সময় মুরব্বীরাও তাদেরকে সালাম দিলে সালাম নিয়ে ডিজিটাল করে নাই, মডেলিং করে নাই, মৃতদের মতো ভাব ধরে নাই। আর এখনকার মুরব্বীদেরকে সালাম দেই ভালো করে, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় এই যুবকরা আওয়াজ দিতে হবে। সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? এটা ওলি আল্লাহর দেশ, সেই দেশে সালাম নিয়ে ঠাট্টা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? অনেক হুজুর আছে সমাজের ভিতর, দেখবেন কিছু হুজুর আছে, এই হুজুরের রাস্তায় বেরোলে একটা ভাবই আলাদা, মনে করে খালি সালাম পামু দিমু না। এই কথা কোন না কে? আছে না নাই? মৃতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়? কবরস্থানে তো আপনারাও সালাম দিয়েছেন, উত্তর পাওয়া যায়? কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না। জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই জীবিত মানুষদেরকে সালাম দেওয়ার পরে যদি ও মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের অসুখ দিয়া ওর জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলা আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস গল টিভি সিনেমায়, মাগুরা সাহাপাড়া ধ্বংস গল টিভি সিনেমায়, নীলফামারী ধ্বংস গল টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? আমি কিন্তু প্রথমেই বলছি অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। আপনারা রাজি আছেন? কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে ওটা দেখার টাইম নাই। 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা এগুলা কান দিয়ে থুয়ে যাবার লাগবে। ঠিক আছে, দরকার হয় 3 ঘন্টা হুজুর টানবেন। হ্যাঁ। সুবিধা কি? আর খাওয়া করুন। আমারে 10টার সময় তুলে দেওয়ার কথা, এখন বাজে কত? দেখছেন আমরা করে ছাড়বে না হুজুর। এ ভাই অত হাইছেন না, অত হাইছেন না, অত নাইছেন না। এ হুজুরের ওয়াজ যখন বাড়াইব নে, যে সুদ করো, যে ঘুষ করে, যে বাপ মারে ভাত দেয় না ওরে জুতো দিয়ে বাড়ি। কতক্ষণ ঠিক কিনা? হে যে কেনা হয় কতক্ষণ ঠিক কিনা? যে বাপ মারে ভাত দিবে না ওর শোনার দরকার নাই, তুই বাড়ি যা। তুই হলো আন্তর্জাতিক মগা। কতক্ষণ ঠিক কিনা? ওর সাথে কোনো বন্ধুত্ব নাই। কতক্ষণ ঠিক কিনা? এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খালি গরু জবাই করে খাওয়ায়। কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? সব বলমু, রাজি আছেন তো? আবার তো রাগ টাগ করবেন না। এই যুবকরা আবার তো চলবনি। আগেকার সময় খালি ঠিক করে হবো না। এই মুরব্বী ঘরের ভিতর ভেজাল আছে না নাই? আমরা ছোটবেলায় দেখছি, তুমি মাইক ম্যান, তুমি অত চিল্লাইও না। হ্যাঁ, অন্য অন্য মাইক ম্যানরা মাইকের ধরে খালি সুইচ টিপে যে সুবহানাল্লাহ জিকির করে, জিকির করে, যে হুজুরের ওয়াজ শুনে যদি শ্রোতা উঠে যায় তাড়াতাড়ি জানি ওয়াজ শেষ করে। আরে এগোতেছে ঠিক, এও পাম দিতেছে, আমি বুঝি না। তুমি বসে থাকো। আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে। কথা কন না কেন? প্রত্যেকটা
চোখে দেখা। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমপারা সেবারা নিয়ে মক্তবে যাইতাম, যাওয়ার সময় যেই বাড়ি পড়তে যাইতাম গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছি। আমি মুরব্বী কথা কন না কে, খালি মাথা জালি হবো একে আমি কবুল কবির কইছি, আছে না নাই? আর এখনকার মুরব্বীরা কি কোরআন পড়ে? এখনকার মুরব্বীদের কোরআন তো দূরের কথা, নামাজও কিছু পড়ে না। আবার দুই একজন যারা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে কোরআন পড়া দূরের কথা, দূর পেরে চাষটালে যায়। কোথায় যায়? চাষটালে যায়। 5 টাকা দামের একটা তিতে আসা, কয় টাকা দামের? 5 টাকা দামের একটা তিতে আসা হাতে নিয়ে পায়ের উপর পাও তুলে দিয়া কয় কি লাগাইছাও, এটা ঝাঁকা নাকা দেও। ওই চোখের সিনা আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আজও পর্যন্ত নজর ভালো হয় নাই, এরকম মুরব্বী আছে না নাই? রাগ করতেছেন? আল্লাহ মুররুন, সত্য কথা এদের তিতা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? তারপরে বলতে হবে কতক্ষণ ঠিক কিনা। আমি বলছি সর্বপ্রথমে সবার মতো আমি না, এবার একটা আওয়াজ দাও। আসমান কার? আল্লাহ বলছে 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলক। আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? 7 আসমান জমিন বানাইছে কে? একসাথে বলো কে? এবার একটা আওয়াজ দাও, আসমান কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? আমি বলছি ঠিক ইনশাআল্লাহ, বলছি জ্ঞান আছে ইনশাআল্লাহ, আমি ঠিকই বলছি। ভেজাল করেন না, ভেজাল করেন না। আমি তো খালি ওয়াজ করলে হবো না, আমার মাঝে মাঝে চেক করতে হবে ঠিক আছে কিনা। আমি তো ওই বক্তা না যে বক্তা ওয়াজ করব আর মুসল্লি। আমি এমন একটা বক্তা, গরিবের জন্য আমি যে দোয়া, বড় লোকের জন্য একই দোয়া। সমাজের ভিতর কিছু হুজুর আছে বড় লোকের জন্য এক দোয়া, গরিবের জন্য আর এক দোয়া করে, আছে না নাই? আপনি যান তথ্য নেন, গরিবের মা মরছে হুজুরকে বলবেন যে হুজুর আমার মা মরছে দোয়া করে দেন। গরিব মানুষের মা মরলে হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আর বড় লোকের মা বলে হুজুরের দোয়া করবে বলে হুজুর কয় আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই মাগুরা শাহপাড়া গ্রামে, এর আব্বা কত ভালোবাসে আমাকে, কত দাওয়াত দেখা হয়েছে, কত হাদিয়া দিছে, আজকেও তো পামুনি, তুমি আর গোষ্ঠী ধরে জান্নাতে দাও। আসেন নাই? আর মেদিনা খেরিম আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আর মেদিনা খেরিম আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোর জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না, আছে না নাই? কোন কার রেতা নেতা খেতার জন্য
রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ভাই ভাইয়ের সাথে রাগ করছেন, আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব, আমি পায়ে হাত দিয়ে বলি দ্বন্দ্ব রাখেন না ভাই, মিশা যান, ভাইয়ের সাথে সম্পর্ক করেন। কারণ আপনার ভাইয়ের সাথে সম্পর্ক নাই, 5 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান আর ভাই যদি খবর পায়, পাগলের মতো সুইটা এসে মাটি দিব। কিন্তু তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিছাও, তোমার জানাজার সময় নেতারে ফোন দিলে কয় ওটা কবর দিয়ে মিটিংয়ে আছি। ভাই আপন না নেতা আপন? একসাথে বলো কে? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ কি বুঝতেছেন? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় লাম্বা টুপি, আরেকজন কয় ফাটা টুপি, আরেকজন কয় সিরা টুপি, আরেকজন কয় চোকা টুপি। কথা কয় না রে? আছে না নাই? এই এত মাস্তা খুঁজলে এত ফতোয়া দিলা, লাল কাপড় নীল কাপড় কত কাপড় দিয়ে আমরা নামাজ পড়ি, নামাজ হয়, অথচ মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? আম পাতা জাম পাতা কত পাতা দেখি, বৃষ্টি নামলে সব পাতা দিয়ে পানি পড়ে, অথচ বরের পাতা দিয়ে মৃত ব্যক্তির জন্য পানি গরম করা হয়। 1400 বছর আগে নবী এই ওয়াজ কেন করছে? এইটা নিয়ে তথ্য দিলা না, এইটা নিয়ে একটু গবেষণা করলা না। তুমি খালি সমাজের ভিতর খালি ফিতনা বাজাও। আছে না নাই? চলবো নি একটু পিছনে বাইরে চলবো? এই হ্যাঁ, আমার যুবকদের তো এসে পাওয়ার বাইরে গেছে, অন্য জায়গায় এই মুরব্বীদের পাওয়ার বাইরে, আজকে এই যুবকদের পাওয়ার বাড়ছে। যাই আল্লাহ আজকের এই মাহফিলের যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। যুবক ভালো, পুরা সমাজ ভালো, যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। এজন্য যুবকদের কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এই যুবক আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। কি রে না, ঠিক আছে, বন্ধুর কথাই বলছে। এলাকার যুবক তো আওয়াজ ভালোই আছে, তোমারও তো পাম দেওয়া লাগবে না। ওয়াজ করতেছে আমি, আর নিজে আর একবার চেক করো। হ্যাঁ, আল্লাহ একবার কোন। এবার আসমান জানি বানাইছে কে? ও মনেই তো আছে। আচ্ছা, দলিল তো আছে নাকি? 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা। এবার আজকের মাহফিলের এই কমিটি ভাইদেরকে যদি প্রশ্ন করি মাহফিলটা কেন করছেন, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? এই মাহফিল কি সবাই সাজাইতে পারে? সবার দ্বারা সম্ভব? এই কথা কোন করছে কে? করাই কে? সব কিছুর মালিক কে? এই জন্য ভালো করে শুনবা। তাহলে এই মাহফিলটা করছে, এদের একটা উদ্দেশ্য আছে। আর আল্লাহ তাআলা যেই মানুষ বানাইছে এর একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্যটা কি? আল্লাহ যে কেন মানুষ বানাইছে এই উদ্দেশ্যটা জানতে হলে যাইতে হবে কোরআনে। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? কি বলবেন? আল্লাহু আকবার মানে কি? কোনে ওয়াজ করি ওই দেখো, সুবহানাল্লাহর অর্থ কি? কয় সুবহানাল্লাহ। আল্লাহ মহান, দেখো সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ পবিত্র। পবিত্র। আল্লাহ পাক, আল্লাহ কি? পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন। এই যে একটা মাসলা শিখলেন, এই যে এখন যেটুকু সময় লেগে এইটুকুর ভিতরে আপনি 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যে সব, এখন আপনি সেই সব পাইছেন।
তাই এই আওয়াজ ওই দেখো ভাঙ্গিয়া লাগবে আজকে। আল্লাহ আকবার কোন। তাহলে আল্লাহ কেন বানাইছে চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে একসাথে বলেন ইবাদত চলবে কার? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। খেদমত করব কার? না, ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে, কিন্তু খেদমত করতে হবে মা বাবার। গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে। ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু প্রথমেই বলছি যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারবে না ওর শোনার দরকার নাই, ও বাড়ি যা ঘুম পারুগা। আর যে বাপ মায়ের খেদমত করবে তার জন্য আজকের ওয়াজ। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। এখন আপনারা বলেন বাপ মার কি খেদমত আছে? না, বুঝি দিতে হবে, যারা না করে তারা তো এই যে বোঝে না, দাঁড়ান ওয়াজ করে নেই আগে ফাটাফাটি ঘুরমাইছে যা আছে কপালে, কথা বসে সকালে। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আপনারা বলেন গরু কে ও যদি উট জবাই করে খাওয়ায় তাতে কোনো লাভ আছে? এই ফতোয়া কোনো হুজুর দিব না, কিন্তু আমি দেই, কারণ আমার কোনো ভয় নাই, কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আরো জোরে। একটা হুজুর প্রতিবাদ করে না যে এই মাগুরা শাহপাড়া গ্রামে আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা আয়োজন করছেও, তোমার বাপ মার জন্য গরু জবাই করছেও, আজকে আমরা দোয়া করবো। তবে আমরা জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও? একটা ধরো বাকি সমাজ ভালো হয়ে যাইব, তখন ঠিক কিনা? যে সন্তান বাপ মারকে বাইসে থাকতে বাদ দিবে না ও গরুকে উট জবাই করলে ওর দাওয়াত আমরা খাবো না, কথা কোন ঠিক কিনা? যে সন্তান বাপ মারে ভাত দিবে ওর গরু জবাই করা লাগবে না, ওর উট জবাই করা লাগবে না। ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করুন, কথা কোন ঠিক কিনা? সবাই রাজি আছেন? একসাথে বলেন আছেন? চলবে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন মাঘার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন মাঘার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা।